দিবাস্বপ্নে মগ্ন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে কপি সাংসদ গৌরব গগৈ। অসমের ভূমিপুত্রকে গৌরবের প্রশ্ন, হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা? গৌরবকে পাল্টা তোপ হিমন্তের। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অসমের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এবার সম্মুখ সমরে গৌরব গগৈ এবং হিমন্ত বিশ্ব শর্মা। এবার খানিকটা মুঙ্গেরি লালের মতোই নিজেকে ধরা দিলেন সাংসদ গৌরব গগৈ। একসময় গৌরবের বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে তাচ্ছিল্য করে মন্তব্য করেন, হু ইজ বদরুদ্দিন আজমল। এবার সেই উক্তিকে একেবারে কপি করে কংগ্রেসের যোগদান সভায় গৌরব গগৈ ডায়লগ দিয়েছেন, হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা। অসমৰ ৰাইজে কব, হু ইজ হিমন্ত বিশ্ব শৰ্মা। অবশ্য গৌরবের প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, আমি প্রয়াত কৈলাসনাথ শর্মা এবং মৃণালিনী দেবীর ছেলে। এছাড়া তিনি গৌরবকে কটাক্ষ করে বলেন, গৌরব গগৈ উচিত ছিল হু ইজ রকিবুল হুসেন এবং হু ইজ রেজাউল করিম সরকার বলা। আজি তেওঁৰ প্ৰশ্নটো কি হ'ব লাগিছিল যে মোৰ দেউতাই কৈছিল হু ইজ বদৰুদ্দিন আজমল, মই কম হু ইজ ৰেজাউল কৰিম, মই কম হু ইজ ৰকিবুল হুছেইন। তেওঁ উল্টাই কি কৈছে, হু ইজ হিমন্ত বিশ্ব শৰ্মা। একদিকে অসমের ভূমিপুত্র মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে প্রশ্ন, অন্যদিকে তিনসুকিয়া শিবসাগরকে ধুবড়ি বানানোর হুঁশিয়ারি দেওয়া রেজাউলের সমর্থনে গৌরব গগৈ। গৌরব গগৈর সামনে প্রাক্তন আমসু নেতার বিতর্কিত মন্তব্য, তিনসুকিয়া শিবসাগরকে ধুবড়ি বানানোর হুঁশিয়ারি রেজাউলের। রেজাউলের মন্তব্যের তীব্র বিরোধিতায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রেজাউল করিম কংগ্রেসে যোগদান করে শিবসাগর তিনসুকিয়াকে ধুবড়ি বানানোর যে মন্তব্য করেছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মন্তব্য, গৌরব গগৈর উচিত ছিল হু ইজ রেজাউল করিম সরকার এবং হু ইজ রকিবুল ইসলাম বলার। এছাড়া তার মতো একজন অসমিয়াকে প্রশ্ন করে কংগ্রেস অসমিয়ার পক্ষে নেই বলেও গৌরবকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের। মানে অসমীয়াত এতিয়া অসমীয়াকে সোধা হ'ব হু ইজ বুলি। তাৰমানে গৌৰৱ গগৈ মিয়াকটো নুসুধে। দেউতাকে কাক সুধিছিল, হু ইজ বদৰুদ্দিন আজমল। আজি পুতেকে কাক ক'ব লাগে, হু ইজ ৰেজাউল কৰিম। রেজাউলের মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। কারণ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য ধুবড়িতে হিন্দুরা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। 85% বাংলাদেশি মূলের মানুষ এখন বসবাস করছেন জেলাটিতে। অর্থাৎ ধুবড়ি বানানোর অর্থ এটাই যে শিবসাগর এবং তিনসুকিয়াতেও বাংলাদেশিদের বসানো হবে। এক্ষেত্রে রেজাউলের মন্তব্যের কোনো ধরনের বিরোধিতা না করায় গৌরবের মিয়া প্রীতি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। শিৱসাগৰক ধুবুৰী বনাম, ধুবুৰী শিৱসাগৰ বনাই, বৰাকক শিৱসাগৰ বনাই, তিনিচুকীয়াক ধুবুৰী বনাই, সেইখন অসমীয়া আমি গৌৰৱ গগৈ ডাঙৰীৰ নেতৃত্বত আমি কৰিব কাৰণে আগবাঢ়ি গৈ আছোঁ। গৌৰৱ গগৈয়ে লগে লগে থিয় হৈ ক'ব লাগিছিল যে আপুনি এনেকুৱা কথা কিয় কৈছে। মই শিৱসাগৰৰ MP, শিৱসাগৰ শিৱসাগৰ হৈ থাকিব। এই কথাষাৰ তেওঁ স্পষ্টভাৱে ক'ব পাৰিব লাগিছিলে যে শিৱসাগৰ শিৱসাগৰ হৈ থাকিব, তিনচুকীয়া তিনচুকীয়া হৈ থাকিব। পাৰিলে ধুবুৰীখনতো আমি অসমীয়া কৰিম। শিৱসাগৰ যদি ধুবুৰী হয় তেতিয়াহ'লে বৰ অসম নহয়, সেইখন মিয়া অসম হ'ব। তবে হু ইজ হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্নের আড়ালে বিরোধীরা একজোট হয়ে বিজেপি সরকারকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার এবং ক্ষমতায় আসার যে দিবাস্বপ্ন দেখছেন গৌরব গগৈ, তা ভালো কথা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে কি রাজনৈতিক সৌজন্যতা বোধটুকু হারিয়ে ফেলেছেন গৌরব? কেন রেজাউলকে সমর্থন করছেন তিনি? কেন অসমে থেকে মিয়াদেরকে প্রাধান্য দিচ্ছেন গৌরব? নির্বাচনের ভোটের অঙ্ক মেলাতেই কি রেজাউলের মতো নেতাদের সমর্থন গৌরবের? ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।